অবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে তার চোখের আলো নষ্ট করেন নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন নাই, তাকে অক্সিজেন ছাড়া আল্লাহ তাআলা বাঁচাইয়া রেখেছেন। ওই ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করতে গিয়া সুবহান শব্দ বলেন নাই, কিন্তু মেরাজের ঘটনা এত আশ্চর্য। আল্লাহ বলেন জমিন থেকে আমার বন্ধুকে আসমানে নিয়ে এসেছি। এটা সাধারণ ঘটনা নয়, এটা বড় মারাত্মক তাজ্জুবের ঘটনা। এই কারণে আল্লাহ এখানে সুবহান শব্দ ব্যবহার করেছেন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا ثلاثة محمد حامد حمد خدا بس खुदा मुद आफरीने मुस्तफा बस मोहम्मद आज तुमी खा हम खुदारा खुदाया आज तो हुब्बे मुस्तफारा ला इलाहा 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 इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। फतेहपुर दक्षिण फाड़ा जामे मस्जिदेर उद्योगे तृतीयतम वार्षिक तफसिरुल कुरआनेर सम्मानित सभापति उपस्थित मंचे हजरत उलामाए केराम विभिन्न जायगा थेके आगत धर्मप्राण दीन दरदी आल्लाह प्रेमिक रसूल प्रेमिक आमार भाईरा फरदार आड़ालेर सम्मानिता मा ओ बोनरा आमी आपनादेर सामने आमी आपनादेर सामने पवित्र रजब मासेर शेष जुमाहे
এশার নামাজের পরে পবিত্র কোরআনুল করিমের 114 সূরার সূরা আল ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অতি সংক্ষেপে ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার শোনার আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এই আয়াতের বিষয়বস্তু হলো, এই ছেলে, এই তুমি উঠে যাও, উঠো, দাঁড়াও দাঁড়াও, আর কথা বলবা সত্যি? ওখান দিয়ে যা বসো, মুরব্বীর সাথে বসো, বসো। টুপি কই টুপি? পুরো মাহফিলটা নষ্ট করতেছো, একবারে চুপ। আমার এই আয়াতের বিষয়বস্তু হলো মসজিদ কি, মসজিদের ইতিহাস কি, মসজিদের সাথে সম্পর্ক রাখলে আমাদের কি লাভ, জানা দরকার আছে কি নাই? পৃথিবীর ইতিহাসে 1 লক্ষ অথবা 2 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাম আগমন করেছেন। তার মধ্যে নবী যত কষ্ট করেছেন দ্বীনের জন্য, পৃথিবীর কোন মানুষ এত কষ্ট করে? সমস্ত নবীর কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, প্রিয় নবী মুহাম্মাদুর, এত আস্তে কইলেন, আর একটু আওয়াজ করি বলেন, রাসূল এত কষ্ট করেছেন। সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লা রাখা হয়, আমার নবী কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, খোদার কসম নবীর কষ্ট অনেক অনেক গুণ বেশি। এই জন্য আল্লাহ নবীকে দয়া করে মেরাজ দান করেছে। কোন নবীর সরাসরি মেরাজ নসিব হয় না, একমাত্র আমার নবী, আপনার নবী, পানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই রাত্রে 1500 বছর আগে আল্লাহ তাআলা মেরাজ নসিব করেছিলেন। এত জোরে না, মিডিয়াম পন্থায়। প্রশ্ন হলো, এই মেরাজটা কি কারণে হয়েছে? জানার দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ প্রান্তে কাফেরেরা আবু তালেবকে ডেকে বিচার দিল। আবু তালেব, আপনার বাতিজা যদি গাড়ি চায় গাড়ি দেওয়া হবে, সুন্দর নারী চাইলে নারী দেওয়া হবে, রাজত্ব চাইলে বসাই দেওয়া হবে। যে কথাগুলা বলে আমাদের দ্বীনের বিরুদ্ধে, পূর্বপুরুষদের বিরুদ্ধে, যেন উনি এগুলা বন্ধ করে দেয়। যদি আপনার ভাতিজা কথা না শুনে, আমাদের হাতে উঠাই দেন। আবু তালেব বিশ্বনবীর দাদা,
মোহাম্মদ রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর। উনি মৃত্যুর পর 8 বছর বয়স থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিলে তিলে লালন পালন করে ভালোবাসার কোলে বড় করেছিলেন। এই জন্য তাকে ডাক দিয়ে বললেন, বাতিজাকে সামলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের দিকে তাকালেন, তাকিয়ে চাচাকে বললেন, চাচা, বাড়ি নারী গাড়ি এগুলো তো দূরের কথা, অসম্ভব জিনিস। এক হাতে চন্দ্র আর এক হাতে কথা কয় না সূর্য, যদি এটাও আমার হাতে এনে দিতে কয় আর তারা যদি পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দাওয়াত ও তাবলীগের কথা বলতেছি, খোদার কসম আমার মুখের মধ্যে কোন অবস্থায় তালা লাগাতে পারবে? তারা রাসূলকে বয়কট করলো, সমাজচ্যুত করলো। আবু তালেব বাতিজাকে নিয়ে 40 জন লোক সহ শিআবে আবি তালেব নামক একটা পাহাড়ের প্রাদদেশে জেলখানার মধ্যে স্বেচ্ছায় কারাবরণ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বাতিজা নবী, আবি তালেব চাচা কাফের। বাতিজার চরিত্রে, বাতিজার আদর্শে মুগ্ধ হয়ে কাফিরের কথা প্রত্যাখ্যান করে বাতিজাকে বলল, বাতিজা, প্রয়োজন বোধে আমি আবি তালেব তোমার সাথে কারাবরণ করব, তারপরেও আমি তাদের কথা মানে নিতে পারবো না। وَأَبْيَضُ يَسْتَسْقَى الْغَمَامَ لِوَجْهِهِ شِمَالُ الْيَتَامَى إِسْمَةٌ لِلْأَرَامِلِ। বুখারী শরীফের মধ্যে এই কবিতাটা আছে। একদিন পাহাড়ের পাদদেশে উঠা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করছে। যখন আরবে বৃষ্টি হচ্ছিল না, তখন আবি তালেব এই কবিতা পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছে। হাত উঠাইতে দেরি হয়েছে, আল্লাহ আকাশ থেকে মুহাম্মদের চেহারার উসিলায় মুহূর্তের মধ্যে বৃষ্টি দিতে 1 সেকেন্ডও দেরি করে না। তিন বছর ছিলেন জেলখানায়। কত বছর? 3 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যে চুক্তিনামা তারা লিখেছে, খানায় কাবার সাথে ঝুলা রাখছে, তাদের সম্পূর্ণ চুক্তিনামা উলুফুকা খাইয়া ফেলছে। চুক্তিনামার মধ্যে আল্লাহর নাম আর শুধু রাসূলের নাম বাকি আছে। একটু জোরে কইবেন না? আপনি তাদেরকে গিয়া বলুন, চুক্তিনামা ঘুই ফুকা উই ফুকা খেয়ে ফেলেছে, শুধু ওই কাগজের মধ্যে নবীজির নাম আল্লাহর নাম বাকি আছে। আমি 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের জেলখানায় ছিলাম। যদি আমার কথা সত্য হয়, আমাদের পুরা গোষ্ঠী কাজে যেন জামিনের ফয়সালা করি দে। কাফেররা গিয়া দেখলো মক্কা শরীফের মধ্যে যে কাগজ লাগানো হয়েছে, সমস্ত কাগজ উলুফুকা খাইয়া ফেলছে, শুধু আল্লাহর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বাকি আছে। যদিও কাফের সত্যকে মানি নিতে বাধ্য, তারা এই কাগজখানা দেখে সাথে সাথে বিশ্ব নবীকে, আবি তালেব সহ সকল মানুষকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে। জেলখানার থেকে বের হওয়ার 3 মাস পর, কত মাস? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা
আবি তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। চাচা মৃত্যুর 3 দিন পর, কতদিন? আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আবি তালেব ছিল রাসূলুল্লাহর ডান হাত, খাদিজা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর বাম হাত। সারাদিন ইসলামের দাওয়াত দিয়ে প্রিয় নবী যখন ঘরে প্রবেশ করতেন, দরজার মধ্যে একটা টোকা দিলেই পরে দরজা অটোভাবে খুলে যাইত। একদিন প্রিয় নবী খাদিজাকে জিজ্ঞাসা করেন, খাদিজা গো, তুমি কি রাত্রে ঘুমাও না? খাদিজা এমন এক চমৎকার উত্তর দিয়েছে, নবীজি আপনি সকালবেলা দিনের কাজে ঘর থেকে বের হয়ে যান, কাফেরেরা আপনাকে কত কষ্ট দেয়, কত জ্বালাওয়াতান করে, কত নির্যাতন করে। গভীর রজনীতে ঘরে আসেন, যদি আমি ঘুমাই যাই, ঘুম থেকে উঠতে যদি দেরি হয়, আপনি স্বামী প্রিয় নবীর কষ্ট হবে। এই জন্য আমি খাদিজা সারা দিন ব্যস্ত থাইকা রাত্রে আমার ফিটখানা দরজার সাথে হেলান দিয়া আমার স্বামী নবীর জন্য অপেক্ষা করি। আমি 1 সেকেন্ডের জন্য রাত্রে ঘুমাইতে পারি না। নবীজির বিয়ের পরে খাদিজা মক্কার সব লোকগুলাকে ডাকাইছে নেতৃত্ব স্থানে। এক বেলা খাওয়াই লোকগুলোকে জিগায়, আপনাদেরকে কেন ডাকেছি জানেন? লোকগুলো বলল না, বললো এই জন্য ডাকাইছি, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামী, আমি তার উপর খুশি। আমার স্থাবর অস্থাবর যত কোটি কোটি টাকার মালামাল রয়েছে, আমি সম্পূর্ণ মালগুলা আমার স্বামীর নামে দান করে দিয়েছি। আমার স্বামী যেন এগুলা ইসলামের জন্য খরচ করতে থাকে। চাচা মারা গেছে, প্রিয়তমা স্ত্রী মারা গেছে, চতুর্দিক থেকে কাফেরের অত্যাচার জুলুম মুহাম্মদ রাসূলুল্লাহর উপর বেড়ে গেছে। আবু জেহেল আল্লাহ রসুলের কলার চেপে ধরছে, খানায় কাবার মধ্যে রসুলের গায়ে আঘাত করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে হারামে দাঁড়িয়ে চাচার কবরের দিকে তাকিয়ে চিৎকার করে বলতেছে, চাচা আবি তালেব, আপনি কবর থেকে উঠেন, আপনি দেখেন আপনার ভাতিজার সাথে কেমন অসৎ আচরণ করছে। কারণ আপনি যে কদিন জীবিত ছিলেন, দুনিয়ার কোন কাফের আমার প্রতি চোখ লাল করে কথা বলার ক্ষমতা পায় নাই। আপনি চলে গেছেন, আমার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে। ও চাচা, কবর থেকে উঠেন না, দেখেন না আপনার ভাতিজার সাথে কেমন খারাপ আচরণ করা হচ্ছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে চলে গেলেন তায়েফে। মনে করছেন সেখানে আমার দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়ি, আমি ওখানে দ্বীনের দাওয়াত দিলে হয়তোবা তারা শুনবে। আত্মীয়তার একটা লেশকেশ আছে। ওখানে যাওয়ার পরে তারা মাসুম বাচ্চাগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে লেলে দিয়েছে। মাথা থেকে পা পর্যন্ত রক্তগুলা বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ রসুল চিৎকার করে কাঁদতেছে, হে তায়েববাসী, আমাকে আর আক্রমণ করিস না, আমার গায়ে আর পাথর মারিস না। খোদার কসম, 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত তায়েফে কোনো ফল লতা উৎপন্ন হবে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখা জিবরিলকে পাঠাইছে। জিবরাইল, আপনি তায়েফে যান, পাহাড় পরিচালনাকারী 2 জন ফেরেশতাকে বলেন, যারা আমার নবীকে কষ্ট দিয়েছে 2 পাহাড়ের মাঝখানে রেখা যেন চাপা দিয়ে তাদেরকে শেষ কইরা দেয়।
বিশ্বনবী এই কথা তার কানে যখন আসছে, যার যার করে কাঁদতেছে, দোয়া করছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। খোদা গো, আপনি তাদেরকে দুই পাহাড়ের মধ্যখানে রাইখা চাপা দিয়া শেষ কইরা দিয়েন না। আমি দাওয়াত ও তাবলীগের কথা কার কাছে পৌঁছাইব? আল্লাহ, তারা যদি আমাকে চিনতো, খোদার কসম, ফাতর তো দূরের কথা, একটা ফুলের তোড়াও আমার গায়ে মারতো। আল্লাহ রসুলের বিবি মারা গেল, বিশ্বনবীকে দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলা দেখেছে। আকাশে কোটি কোটি মাখলুকাত রয়েছে, বিশ্বনবীকে দেখে নাই। তারা মালিকের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ, আপনার নবী জমিনে জন্ম হয়েছে, আপনার নবী ফজরে সুবহে সাদেকের আগে জন্ম হয়েছে, পৃথিবীর কোটি কোটি মাখলুকাত দেখেছে, আমরা আপনার নবীকে দেখি নাই, আমরা একটিবার আপনাকে নবীকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কোটি কোটি মাখলুকাতের মনের আশা পূরণ করার জন্য আজকে আজ হতে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ করে কোটি কোটি মাখলুকাতের মনের আশা পূরণ করে দিয়েছে। অথবা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক একটা রাষ্ট্র উনি কায়েম করবে। এই রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি কি হবে? এই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে? এই রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে? এই রাষ্ট্রের মধ্যে চোরের শাস্তি কিভাবে দিবে? এই রাষ্ট্রের মধ্যে ডাকাতের শাস্তি কিভাবে দিবে? এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতিবাজদের শাস্তি কিভাবে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশে আজিমে নিয়া এই প্রশিক্ষণ দেওয়াইয়া 26 তারিখ দিনগত রাত্রে আবার মক্কা শরীফে পৌঁছায় দিয়েছে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ পবিত্র। সুবহান, আমি নবীকে জমিন থেকে 26 তারিখ দিনগত রাত্রে আরশে আজিম কোটি কোটি মাইল অতিক্রম করে মুহূর্তের মধ্যে আমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলিতে ছিল। কতদিন? একটা লোক যদি 16-17 দিন না খাইয়া থাকে, সে পৃথিবীতে আর বাঁচতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত না খাইয়া ছিল, আগুনের মধ্যে জলজল করে জ্বলছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান ব্যবহার করেন নাই, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের ঘটনা বর্ণনা করতে আল্লাহ বলেছে ইব্রাহিমের ঘটনার চাইতেও আশ্চর্যজনক ঘটনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের ঘটনা। হযরত নূহ আলাইহিস হযরত ইউনূস আলাইহিস সালাম মাঠের পেটে 40 দিন ছিলেন। কতদিন? 40 দিন। একটা লোক যদি 17 দিন পর্যন্ত অন্ধকারে থাকে, তার চোখের আলো নষ্ট হয়ে যায়। একটা লোক যদি 17 থেকে 19 দিন পর্যন্ত না খাইয়া থাকে, লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম 4 অন্ধকারের মধ্যে ছিলেন। মাছের অন্ধকার, ছোট মাছটাকে একটা বড় মাছে খাইয়া ফেলছে, বড় মাছের অন্ধকার, পানির অন্ধকার, রাত্রের অন্ধকার, এই 4 অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন ছিলেন। কিন্তু 40 দিনের মধ্যে অক্সিজেনের নাই, 40 দিনের মধ্যে খাদ্য নাই, 40 দিনের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে তার চোখের আলো নষ্ট করেন নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন নাই, তাকে অক্সিজেন ছাড়া আল্লাহ তাআলা বাঁচাইয়া রেখেছেন। ওই ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করতে গিয়া সুবহান শব্দ বলেন নাই, কিন্তু মেরাজের ঘটনা এত আশ্চর্য, আল্লাহ বলেন জমিন থেকে আমার বন্ধুকে আসমানে নিয়ে এসেছি। এটা সাধারণ ঘটনা নয়, এটা বড় মারাত্মক তাজ্জুবের ঘটনা। এই কারণে আল্লাহ এখানে সুবহান শব্দ ব্যবহার করেছে। দুনিয়ার সমস্ত নবীরা
যত কষ্ট করেছে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের জন্য এর চাইতে বেশি কষ্ট করেছে। নবীজির কাছে একদল ইহুদি আসলো। কে কথা কয় না? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা ৬০ থেকে ৫টা প্রশ্ন করব, এটা নবী ব্যতীত কেউ উত্তর দিতে পারবে না, একমাত্র নবীরাই পারে। যদি আপনি উত্তর দেন আমরা মুসলমান হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নবী বলেন আমাকে আগের পরের সমস্ত জ্ঞান আল্লাহ পাক প্রদান করেছে। তোমরা যত প্রশ্ন আমাকে করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ কইবেন না? নবী কত জ্ঞানী। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফা মিনাল বাহরি আও রিশফা মিনাদ দিয়ামি ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হকিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শিকলিহিল হিকামি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীকে যদি জমিন বানানো হয়, এক এক ফোঁটা যদি করি সমস্ত পৃথিবীতে পানি পড়ে, ১-২ ফোঁটা পানি হবে সমস্ত মানুষের জ্ঞান, আর সারা পৃথিবীতে যত ফোঁটা পানি হবে সমস্ত পানি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান। নবী এত বড় শিক্ষিত। ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শিকলিহিল হিকামি। যদি সারা পৃথিবী যদি এক একটা করে নক্তা দেওয়া হয়, যদি এক একটা করে সমস্ত পৃথিবীতে নক্তা দেওয়া হয়, ১-২টা নক্তা হবে সমস্ত মানুষের জ্ঞান, আর সমস্ত পৃথিবীর যত নক্তা হবে সব নক্তা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান। নবীকে ৫টা প্রশ্ন করেছে। আওয়াজ করে বলেন কয়টা? কয়টা? ১ নাম্বার, নবীজি কোন নবী তার উপর ওটের গোশত খাওয়াকে হারাম করেছিল? নাম্বার ২, নবীজি পুরুষের শুক্রাণু কেমন এবং মহিলার শুক্রাণু কেমন? নাম্বার ৩, নবীজি মায়ের গর্ভ থেকে পুত্র সন্তান কেন হয় এবং মেয়ে সন্তান কেন হয়? ৪, উম্মি নবীর ঘুম কেমন হয়? ৫, আপনার কাছে ওহী নিয়ে কোন ফেরেশতা আসে? প্রশ্ন কয়টা? কথা কয় না? ৫টা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে ইহুদিরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ যদি আমাকে সুস্থ করে রে, আমি আর ওটের গোশত খাবো। উত্তর হয়ে গেছে। নাম্বার ২, পুরুষের শুক্রাণু কেমন হয়, নারীর শুক্রাণু কেমন হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, পুরুষের শুক্রাণু সাদা হয়, একটু গাঢ় হয়, নারীর শুক্রাণু একটু ফাতল হয় এবং হলদা কালারের হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াজের মাধ্যমে বেয়াদবি হবে আর কি। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের জনপ্রিয় চেয়ারম্যান জান আলম সাহেব কোনো বক্তব্য নাই, খালি একটু সালাম জানাইবে ১ মিনিটের আমরা। তো বেয়াদবি নিয়ে না, একটু দোয়া গ্রত থাকে। সুবহানাল্লাহ। কোন নবী আপনার কাছে কি আসে? আমার কাছে জিবরিল আসে। সুবহানাল্লাহ। কে আসে? ইহুদিরা বলল, যদি জিবরিল ছাড়া কেউ আপনার কাছে আসতো তাহলে আমাদেরকে মানতাম। জিবরিল যখন আসে না,
আপনাকে আর মানব না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা করলেন, মান আদুব্বা জিবরিলা, যে জিবরিলের সাথে দুশমনি রাখে সেজন্য আল্লাহর সাথে রসুলের সাথে দুশমনি রাখে। সুতরাং ইহুদি জাতি নবী হত্যা করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত থাকবে, তার মধ্যে কোনো সন্দেহ। ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ 16 মাস পর্যন্ত মক্কাকে ছাইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। কত মাস? 16 মাস। 16 মাসের পরে আল্লাহ তাআলা নবীর কাছে ওহী পাঠাইছে, নবীজি আপনি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। এদিকে ফিরে নামাজ পড়তে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন, ইহুদিরা মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা নিজেকে ইব্রাহিমের সন্তান দাবি করো, অথচ ইব্রাহিম যে কাজ করছে তোমরা সেই কাজ করো না। বলে ইব্রাহিম কি করছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকে জন্মগ্রহণ করেছে, সিরিয়ার মধ্যে বসবাস করেছে, সিরিয়ার মধ্যে ইব্রাহিমের কবর, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে কদিন বেঁচে ছিলেন সে কদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তোমরা নিজেকে ইব্রাহিমের সন্তান বলে দাবি করো, কিন্তু ইব্রাহিমের নিয়ম নীতি মানো না। এই কথার জবাবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা, বাইতুল মুকাদ্দাস না বাইতুল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে সূরা আলে ইমরানের এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া বলি দে, ইন্না আউয়ালা বাইতিন উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা আপনাকে প্রশ্ন করতেছে পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল মুকাদ্দাস, তাদেরকে বলে দেন পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল মুকাদ্দাস নয়, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মসজিদে হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মসজিদে হারামের বৈশিষ্ট্য কি, ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইতিহাস তুলে ধরেছে। মসজিদে হারাম হলো এমন একটি ঘর, যেই ঘর সারা পৃথিবীর জমিন তৈরি হওয়ার 2000 বছর আগে আল্লাহ তৈরি করেছেন। সারা পৃথিবী যখন ফানির মধ্যে বাসমান, পৃথিবীর মধ্যবর্তী জায়গা যেখানে বর্তমান বাইতুল্লাহ অবস্থিত, সেখানে ফানির বুট উঠতে 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 বিশাল ফেনার স্তূপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বেলুনের মতো করে বেলে মুহূর্তের মধ্যে 20,000 বর্গ মাইলের একটা জমিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? এবং এই ঘরের বৈশিষ্ট্য, এই ঘরের প্রতি প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কয়টা? 120টা। বাইতুল মুকাদ্দাসের 120টা রহমত নাজিল হয় না। বাইতুল্লাহ এমন একটি ঘর, এই ঘরের দিকে তাকাইলে ইবাদত। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের নিচের দিকে যতটুক খুঁজতে থাকবেন ততটুক ফানি আসবে, আর বাইতুল্লাহর নিচে যতটুক খুঁজতে থাকবেন তাহাতুস সারা পর্যন্ত শুধু মাটি মাটি, যেহেতু এটা পৃথিবীর জমিনের প্রথম অংশ। সুবহানাল্লাহ। নম্বর 3, বাইতুল্লাহ এমন একটি জায়গা, যেই জায়গার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে।
পৃথিবীর কোন মানুষ যদি বাইতুল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহ বলে বাইতুল্লাহ এমন জায়গা অবস্থিত, তার নাম বাক্কা। বাক্কা কাকে বলে? বাক্কা ইয়াবুক্কু আনাকাল জাবাবিরা, যেই ঘরের সাথে মানুষ যদি বেয়াদবি করে, আল্লাহ তাআলা তার ঘাট ভেঙে তাকে জমিনের সাথে মিশাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যবর্তী জায়গা বাক্কার মধ্যে স্থাপন করেছেন। প্রশ্ন হলো, এই বাইতুল্লাহ শরীফ কেন বানানো হয়েছে? বাইতুল্লাহ কেন বানানো হয়েছে? বাইতুল্লাহ শরীফ কেন বানানো হয়েছে? কি দরকার ছিল? কেন আল্লাহ তাআলা বানালেন? জানার দরকার আছে কি নাই? কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে 130 বছর ছিলেন। কত বছর? কথা কয় না, কত বছর? 130 বছর। 130 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠায় দিয়েছেন। আদমকে পাঠাইছে আমরাই তো সমাজ সেবামূলক সংগঠন, এই বিশাল সংগঠনটি বিশাল সামিয়ানার ব্যবস্থা করেছে। তো এদের জন্য মন ভরে দোয়া করব, ওনারা যেন সেবামূলক কাজ আরো বেশি বেশি করে করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য বয়ানের মাঝখানে কথা বললে বয়ানের গতি ছুটে যায়। তো আপনারা দয়া করি যদি আর একটু কাছে আসতেন, আমার বয়ানটা আমি গোছাই বলতে আরাম হইতো। একটু এলোমেলো দেখা যায় আজকে। একটু আসেন আসেন আসেন, একটু আসেন। এই যে খালি জায়গাটা মাইরা বসেন, একটা লোক উঠবেন না, খালি জায়গাটা মাইরা বসেন। জি মাশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কেন তৈরি করেছেন, কেন বানিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন কত বছর? 130 বছর। আসর থেকে মাগরিব আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে বের করে দিয়েছেন। আদমকে ফাড়াইছেন সন্দ্বীপ, মা হাওয়াকে ফাড়াইছে জিদ্দা নদীর পারে। আদম আলাইহিস সালাম যে কদিন বেহেশতে ছিলেন, দুনিয়ার কোন লোড শেডিং দেখেন নাই। আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমাকে জমিনে পাঠানো হয়েছে, সারা দুনিয়া অন্ধকার, ফজরের নামাজের আগে আমি একা, সারা পৃথিবীতে কোনো মানুষ নাই, আমার ভয় লাগতেছে, আপনি দয়া করে আমার জন্য একটা নিরাপত্তার ঘরের ব্যবস্থা করিয়ে দিন। আদম আলাইহিস সালাম যখন, তোমার মাইকে কঠিন ডিস্টার্ব করে, আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের থেকে বর্তমান যেটা বাইতুল্লাহ, ডাইরেক্ট আদমের নিরাপত্তার জন্য পৃথিবীর সর্বমধ্যম জায়গার মধ্যে বসাই দিয়েছে। আদমকে ডাক দিয়া কয়, আদম রে, তোর ভয় লাগতেছে, সারা পৃথিবীতে কোনো মানুষ নাই, আমার কাছে নিরাপত্তা চেয়েছো, আমি এমন একটি ঘর পৃথিবীতে বসাইয়া দিলাম রে আদম, শুধু তোমার নিরাপত্তা নয়, তোমার উম্মতেরা, তোমার সন্তানগুলা যদি এই ঘরের কাছে, ঘরওয়ালার কাছে নিরাপত্তা চায়, আমি কিয়ামত পর্যন্ত তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিব। আমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? কথা কয় না, বাইতুল্লাহ।
পৃথিবীর সর্বপ্রথম নিরাপত্তার ঘরের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ পাক আদমকে বললেন, আদম রে, তুমি আমার কাছে নিরাপত্তার জন্য একটা ঘর চেয়েছো। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তুমি নয়, তোমার সন্তানগুলো যদি আমার কাছে নিরাপত্তা চায়, এই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ঘরের মধ্যে মস্তকটুকু অবনত করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানগুলার নিরাপত্তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই ঘর যখন হলো, সেখানে তার নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম, পৃথিবীর সেকেন্ড ঘরের নাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? বলল বাইতুল্লাহ। বলল সেকেন্ড ঘর? বলল বাইতুল মুকাদ্দাস। বলল দুইটা মসজিদের মধ্যে ব্যবধান কতদিন? বলল 40 বছর। প্রথম ঘর বাইতুল্লাহ আদম নির্মাণ করেছে, বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে, অথবা প্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছে ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল বাইতুল্লাহ তৈরি করার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা 30টা পরীক্ষা করেছেন। কয়টা? 30টা পরীক্ষার মধ্যে পাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মসজিদের প্রথম খাদেম হিসাবে কবুল করেছেন। বলছে, ইব্রাহিম আপনি এক কাজ করেন, আমার বাইতুল্লাহকে নির্মাণ করেন। ইব্রাহিম আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ বাইতুল্লাহর জায়গাটা কোথায়? নূহ আলাইহিস সালামের যুগে 6 মাস পর্যন্ত তুফান ছিল, তুফানের কারণে বাইতুল্লাহর জায়গাটুকু মাটিতে ভরাট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকু দেখাইয়া নবী ইব্রাহিমকে বলল, ও তাহির বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। ইব্রাহিম এই জায়গাটুকু আপনাকে আমি ফেরেশতার মাধ্যমে দেখাইয়া দিলাম, এই জায়গাখানা পরিষ্কার করে আপনি এক কাজ করেন, আমার বাইতুল্লাহ ঘরখানা নির্মাণের কাজ শুরু করে দেন। সুবহানাল্লাহ। জায়গা চিহ্নিত করে দিয়েছে। চিহ্নিত করে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দরখাস্ত করল, খোদা ঘরের মেঘ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মাথার উপরে একখানা মেঘ রাইখা দিতেন আর বলতেন, এই যে মেঘখানা তোমার মাথার উপর আছে, এই মেঘখানা হলো তোমার ঘর, এই ঘরখানা দেখা দেখা তুমি এই ঘরের মাটি কাটতে থাকো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, বুঝলাম আমি ঘরের মেফখানা এইভাবে করব, আমি কোন কোন ইটা দিয়া এই ঘর নির্মাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুরে জিতা, তুরে লুবনান এবং তুরে আবু কুবাইস, এইভাবে তুরে জাবাল, গারে হেরা সহ এইভাবে 5টা পাহাড়ের ইটা নিয়া তুমি বাইতুল্লাহর ঘরকে নির্মাণ করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আমরা যেই ঘরগুলো বর্তমান নির্মাণ করি, আমাদের ঘরের মধ্যে এক ফিল্ডের ইটা থাকে, আর বাইতুল্লাহকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আধুনিক করেছিলেন, বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম এত আধুনিক করেছিলেন, এক পাহাড়ের ইটা নয়, এক ফিল্ডের ইটা নয়, 5 ফিল্ড ইটা দিয়া হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম ওই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করতে করতে যখন বুক পর্যন্ত নির্মাণ করেছে, তখন উপরের দিকে উঠতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এখন কিভাবে উপরের দিকে উঠাবো, কিভাবে আমি মাসা বানাবো? আল্লাহ ইব্রাহিমকে বললেন, আপনি 2টা পাথরের মধ্যে ফা রাইখা, আপনি এই পাথরের মধ্যে ফা রাইখা আপনি উপরে পাথরকে উঠতে বললে পাথর উঠবে, নামতে বললে নামবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে যখন বলি উঠো, পাথর উঠতে থাকে, আর যখন পাথরকে বলে নামো, পাথর অটোমেটিক ভাবে জমিনে নেমে যায়। সুবহানাল্লাহ। ঘরের কাজ শেষ, ঘরের কাজ শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আপনি এক কাজ করেন। বলে কি কাজ করব? বলে আপনি জাবাল আবু কাইস ওই পাহাড়ের উপর উঠে আপনি আযান দেন। আযান দিলে মানুষগুলা দলে দলে মক্কা শরীফে নামাজ পড়ার জন্য আসবো। ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি আওয়াজ দিলে মানুষের কানে পৌঁছবো? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আপনি আওয়াজ দেন, আমার কুদরত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মায়ের গর্ভ রয়েছে, এদের প্রত্যেকের কানে আপনার কানের আওয়াজ, মুখের আওয়াজ পৌঁছাইয়া দেবে।
ইব্রাহিম পাহাড়ের মধ্যে যখন আওয়াজ দিল, আল্লাহ তাআলার কুদরত অটোমেটিক ভাবে প্রত্যেকটা মানুষের অন্তরে কোন কর্ণ কুহুরে এই আওয়াজকে পৌঁছাইয়া দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম গড়ের নাম বাইতুল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম গড়ের নাম, পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম, পৃথিবীর নিরাপত্তার ঘরের নাম, পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করেছে হযরতে আদম আলাইহিস সালাম, এরপরে নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ আর ছেলে। এবার আসুন, এই ঘরখানা নির্মাণ করলে আমাদের কি লাভ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করলে আল্লাহ বলেন আমি জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আমলে একটা মহিলা মসজিদে নববীর খেদমত করতেন, লেপতেন প্রতি শুক্রবারে। মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রাত্রেই তাকে জান্নাতে দেখেছেন। রসুল জানাজার মধ্যে যাইতে পারেন নাই, রসুলকে খবর পৌঁছানো হয় নাই। রসুল ওই গ্রামের মধ্যে গিয়ে সকালে জিজ্ঞাসা করে, আমাদের যে বাইতুল মসজিদে নববী লেপ্ত ওই মহিলা কি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে? এলাকাবাসী বলল, হ্যাঁ মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলল, আমাকে শোনাও নাই কেন? আমি মহিলাকে গত রাত্রে জান্নাতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদের খেদমত করলে, মসজিদের সাথে যোগাযোগ রাখলে, মেয়ে হোক পুরুষ হোক, আল্লাহ পাক জান্নাতের মালিক বানাইয়া দিবে। তার মধ্যে কোনো সন্দেহ, তার মধ্যে কোনো সন্দেহ? আমার ভাইরা, বিশ্বনবী মক্কা থেকে মদিনা গেলেন। কোথায় গেছে? মদিনায় গিয়া নিজের জন্য কোনো ঘর বানায় নাই, নিজের ছেলের জন্য কোনো ঘর বানায় নাই, নিজের বিবির জন্য কোনো ঘর বানায় নাই। মদিনায় গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ বানিয়েছে। সুবহানাল্লাহ। বলে মসজিদ কেন বানাইলেন? বলে মসজিদ বানাইছে এই জন্য, মসজিদ হলো নিরাপত্তার ঘর। আগে নিরাপত্তার ঘরের ব্যবস্থা করেছে, এরপরে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থাকার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার মধ্যে যদি মসজিদ থাকে, এই সমাজের নিরাপত্তা দিবে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রসুল একটা উটের মধ্যে উঠা মসজিদে নববীর দিকে যেতেছে। উট কিছুক্ষণ যাওয়ার পর একটা জায়গার মধ্যে বৈশা গেছে। বৈশা যখন গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকজনদেরকে ডাকাইলেন। বলে, এই জায়গাটা কার? বলে, দুইজন এতিমের। বলে, তাদের নাম কি? বলে, একজনের নাম সাহাল, আরেকজনের নাম সুহাইল। দুইজন এতিম। বলে, এই জায়গাটা আমি কিনবো। বলে, এরা তো এতিম। বলে, এতিমকে তত্ত্বাবধান কি করে? বলে, জরাহ ইবনে রবিয়া। বলে, জরাহ ইবনে রবিয়াকে ডাকাও। বলে, দাম কত? 10 দিরহাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডেকে বলল, আবু বকর, তুমি 10 দিরহাম দিয়া এই জায়গাখানা মসজিদের জন্য কিনে দাও। আল্লাহ দুনিয়াতে তোমাকে আলোকিত করবে, কবরের মধ্যে তোমাকে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাতে থাকবে। আল্লাহ রাসূল আবু বকরকে আদেশ করেছে মসজিদের জায়গা কিনে দিতে। আবু বকর 1 সেকেন্ডও দেরি করে নাই, তার পকেট থেকে 10 দিরহাম বের করে দিয়ে মসজিদের নববীর জন্য জায়গাটুকু কিনে কিয়ামত পর্যন্ত মসজিদের জায়গার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জায়গার ব্যবস্থা করে দিয়েছে। আবু বকর যখন মক্কায় ছিলেন, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। ইসলামের জন্য খরচ করতে 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 মদিনায় যাওয়ার পরে তার কাছে টাকা আছে 5000 দিরহাম। কত হাজার? এই লোকটা মৃত্যুবরণ করার পরে কফনের কাপড় কেনার মতো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য খরচ করতে করতে, দ্বীনের জন্য ব্যয় করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতকে শূন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ভালো কাজ করার ক্ষমতা বন্ধ হয়ে যায়। 3টা কাজ এরকম আছে, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও ওই কবরের মধ্যে ঝর্ণার মতো করে নেকি বসতে থাকবে।
দুনিয়াতে আমরা বাঁচি কত বছর? 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচে খুব কম। কিন্তু দুনিয়াতে 60-70 বছরের জন্য কত কষ্ট করি। কবরের মধ্যে যে ব্যক্তি আজকে মারা যাবে সে থাকবে কমপক্ষে 40,000 বছর। কত হাজার? কত হাজার? 40,000 বছর। যদি 60-70 বছরের জিন্দেগির জন্য মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করি, 40,000 বছরের জিন্দেগি সুখে থাকবো, ওই ঘরের জন্য কিছু কষ্ট করা দরকার আছে না? জ্বলে বলার দরকার আছে না? তো ওই ঘরের জন্য যদি কিছু চাই, আমরা কবরের মধ্যে ঘুমাই ঘুমাই নাকি ফাঁদে থাকবো, তাহলে আমরা কিছু দেব না ইনশা? জোরে বলেন ইনশা আল্লাহ। চাইতেছি 5,10,000 টাকা। হুজুর, এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব, এমন একটা হাত চাই। 10,000 টাকা ইনশাআল্লাহ হুজুর আমি দিব। বলেন না মারহাবা, বলেন না মারহাবা, বলেন না মারহাবা। কি নাম? নূর মোহাম্মদ। জনাব নূর মোহাম্মদ সাহেব, আয় আল্লাহ আমার আবদার পূরণ করে 10,000 টাকা স্বীকার করেছে। কিয়ামতের কঠিন দিনে তার সকল আবদার রক্ষা করে আপনি তাকে মাফ করে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ কিয়ামতের কঠিন দিনে এই মসজিদ যখন পেশিনদার করে চিৎকার করবে, আমার সেক্রেটারি ভাইকে এই মসজিদের আদনা পেশিনদার বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন। জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা তার জান, তার মাল, তার ইজ্জতের মধ্যে লক্ষ কোটি গুণ বরকতের ফয়সালা করে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ গভীর রজনীতে নবীজির মেরাজের রাত্রে আয় আল্লাহ টাকার গলায় ছুরি দিয়া উনি 10,000 টাকা দান করেছে। কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের গলায় ছুরি দিয়া আমার ভাইকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন। জোরে বলেন আমিন। আরেকটা লোক 10,000 টাকা, সহসভাপতি আব্দুল সত্তার সাহেব, বলেন না মারহাবা। জনাব আব্দুল সত্তার সাহেব সভাপতি আমার আবদার পূরণ করেছে। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার আবদার পূরণ করে তাকে মাফ করে দিয়ে বলেন আমিন। আল্লাহ তার জানমালের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ গো, যেই দিনে মসজিদ মুসল্লি পেশিনদার করে চিৎকার করবে, জনাব আব্দুল সত্তার ভাইকে এই মসজিদের আদনা খাদেম বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আমার ভাইদের কাছে আমি যাই চাইছি তাই পাইছি, আপনি কিয়ামতের মাঠে আমার ভাইকে জান্নাত নসিব করে দিয়ে বলেন আমিন। আর দুইটা লোক 10,000 করে আব্বার নামে, আম্মার নামে, দাদার নামে, দাদির নামে, হুজুর আমি 10,000 টাকা দেব। উঠেন না, এই উঠেন না, টাকা দিয়ে না, সমস্যা না, উঠবেন না, আমি 10,000 টাকা দেব। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন আবু বকর ওমরের কাঁধে হাত দিয়েছেন। হাত দিয়ে ডান দিকে একবার হাসে, বাম দিয়ে একবার হাসে। আবু বকর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাঁধে হাত দিয়া এভাবে ডানে আর বামে হাসেন কেন? কোনোদিন দেখতে না এরকম হাসতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর দিনের জন্য কত ত্যাগ দিয়েছ, দিনের জন্য কত টাকা পয়সা খরচ করেছো। ওমর দিনের জন্য কত কষ্ট করেছো, কত টাকা পয়সা খরচ করেছো। কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোনোদরে কাঁধে এরকম হাত দিয়া হাসতে হাসতে ডানে বামে তাকাইয়া জান্নাতের পেশিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এমন একটা লোক, দুইটা লোক চাইতেছি যারা আবু বকর ওমর মতো নবীজির কাঁধে হাত দিয়ে জান্নাতের পেশিনদার হবেন। হুজুর আমি হয়তো এর সাথে মিলে গেলাম, হয়তোবা নবী আমার হাতে কাঁধে হাত দিয়া আমার নিয়ে জান্নাতে যাইতে পারে, এমন একটা লোক, দুইটা লোক 10,000 টাকা। আরে আজ বললে কাল 2 দিন, কারো কবরে কেউ যাবে না। আপনি যদি কইরা যান 40,000 বছরের কবরের জিন্দেগির মধ্যে আপনি শান্তিতে সুখে থাকতে পারবেন। 40,000 বছরের জিন্দেগি। মোহাম্মদ সালাউদ্দিন প্রবাসী 5,000 টাকা, মোহাম্মদ আলাউদ্দিন 5,000 টাকা। বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। আর মারহাবা করতে কি টাকা লাগেনি? তো জোরে গেলে সমস্যার কথা বলো মারহাবা। আয় আল্লাহ সালাউদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন দুইজন 5-5 করে 10,000 টাকা দিয়েছে।
কিয়ামতের কঠিন দিনে দুইজনের কাঁধে হাত দিয়া আবু বকর ওমরের মতো করে দুইজনকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, যেই দিন মা বলবে আমি বিবাহ বসি নাই, বাপ বলবে আমি বিবাহ করি নাই, আমার নবীকে ওই লোকগুলার আদনা উম্মত বানাইয়া, ওই লোকগুলাকে নবীজির আদনা উম্মত বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে বলেন না আমিন। এই মসজিদ যখন পেশিনদার করে চিৎকার করবে, আল্লাহ তাআলা আপনি এই দুইজন মানুষকে এই মসজিদের আদনা খাদেম বানাইয়া মাফ করে দিয়ে বলেন না আমিন। যতদিন পর্যন্ত নামাজ চলবে, তেলাওয়াত চলবে, আজান চলবে, আজান তেলাওয়াতের সওয়াব দিয়া আল্লাহ এই দুইজনকে আপনি ক্ষমা করে দিয়েন, বিদেশের মাটিতে সুখে রাখিয়েন, শান্তিতে রাখিয়েন, আফত বিপদ থেকে হেফাজত করিয়েন, কোটি কোটি হালাল টাকার মালিক বানাইয়া দিয়ে বলেন না আমিন। আরেকটা হাত 10,000 টাকা, আরেকটা হাত 10,000 টাকা, আরেকটা হাত 10,000 টাকা। বলেন আরেকটা হাত 10,000 টাকা। হুজুর আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। তাহলে আমার 7 জন হয়ে গেল। ইসলামের খলিফা কয়টা? 4টা। ইসলামের খলিফা 4টা, আমাদের ইমাম কটা? 4টা। সুতরাং 4টা খলিফার সাথে মিল রেখে, 4টা ইমামের সাথে মিল রেখে আমরা 4 জন মিলে যাই। 3 জন তো হয়ে গেছে, 10,000 করি, 5 করি, 2 জনে 1টা আর 2 জনে 2টা, আরেকটা লোক সাথে তো 2 জনে 5 করে 2 জনে মিলাই দেন। হুজুর আমি 5 দেব, আমি 5 দেব। কই 5 করি 10, আরেক গেল, আরেক গেল, আরেক গেল। কি নাম? এমিয়ার নাম কি? জনাব মুজিবুল হক, জনাব আব্দুর রহমান ভাই, 2 জন 5,000 করে 10,000 টাকা আল্লাহ রব্বুল আলামিন ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য স্বীকৃতি দিয়েছে। আমার আবদার পূরণ করেছে। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে এদের আবদার পূরণ করে এদেরকে মাফ করে দিয়ে বলেন না আমিন। যেদিন মা বলবে বিবাহ বসি নাই, বাপ বলবে বিবাহ করি নাই, ওই বিপদের দিনে এই দুজনকে আবু বকর ওমরের মতো করে আল্লাহ দুজনের কাঁধে হাত দিয়া জান্নাতের পেশিনদার বানাইয়া দি বলেন আমিন। আল্লাহ এদের জান, এদের মাল, এদের ইজ্জত, এদের নেক হায়াতের মধ্যে লক্ষ কোটি গুণ বরকতের ফয়সালা করে দিয়ে বলেন আমিন। মোহাম্মদ শাহিন, প্রবাসী শাহিন, নগদ 5,000 টাকা। বলেন না মারহাবা। মোহাম্মদ শাহিন প্রবাসী, নগদ 5,000 টাকা। বলেন আমিন। আল্লাহ শাহিন বাড়ি কবুল করে বলেন আমিন। আল্লাহ আমার আবদার পূরণ করেছে, তার আবদার পূরণ করে তাকে মাফ করে দিয়ে বলেন না আমিন। তার জান, তার মাল, ইজ্জতের মধ্যে লক্ষ কোটি গুণ বরকতের ফয়সালা করিয়ে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদের আদনা খাদে বানাইয়া তারে কোটি কোটি টাকার মালিক বানাই দিয়ে বলেন আমিন। কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় নবীজির আদনা উম্মত বানাইয়া তাকে মাফ করে দিয়ে বলেন আমিন। উঠিয়েন না। হ্যাঁ, প্রবাসী মুখলিসুর রহমান 5,000 টাকা। বলেন না মারহাবা। প্রবাসী মুখলিসুর রহমান 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মুখলিসুর রহমান বাড়ি কবুল করে বলেন আমিন। তার জান মালের মধ্যে বরকতের ব্যবস্থা বলে দেন বলেন আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানাই দিয়ে বলেন আমিন। আল্লাহ বিদেশের মাটিতে তাকে সুখে শান্তি রাখিয়ে বলেন আমিন। একটা লোক উঠবেন না। মোহাম্মদ রাকিব প্রবাসী 3,000 টাকা। মোহাম্মদ রাকিব প্রবাসী 3,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ রাকিবরে কবুল করে বলেন আমিন। তার জান মালের মধ্যে বরকতের ব্যবস্থা করে বলেন আমিন। আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানাইয়ে দিয়ে বলেন আমিন। আর কোন ভাই নাই? আরেক ভাই 3,000 টাকার একজন মানুষ সাথে হুজুর আমিও 3,000 টাকা। 5,000 টাকা কত নিচ্ছে? কত নিচ্ছে? 6 জন। 5,000 টাকার আর 60টা লোক যে হুজুর আমি 5,000 টাকা করে দিমু, আমার ছেলে থাকে বাহিরে দোয়া করে দেন, আমার মেয়ের জামাই থাকে দোয়া করে দেন, আমি অসুস্থ দোয়া করে দেন, আমি হজে যাবো দোয়া করে দেন, আমার আব্বা আম্মা না, আব্বা আম্মা থাকলে খাইতো না, এ নিয়তে আমি 5,000 টাকা দেব। 60টা লোক যদি 10 জন হয়ে গেলে তাহলে মন ভরে দোয়া করে দেবো, আল্লাহ জান্নাতের ঠিকানা বানাইয়ে দিবেন ইনশাআল্লাহ। 60টা লোক
5,000 না কামরুল ভাই 1,000 টাকা করেন, বলেন না আমিন। উনাকে মাফ করে দিই, বলেন আমিন। জান্নাত নসিব করে, বলেন আমিন। নাসিরউদ্দিন এক ভাই 2000 টাকা নগদ। নাসিরউদ্দিন ভাই 2000, আল্লাহ কবুল করো, জানমালের মধ্যে বরকত দান করো, কোটি কোটি হালাল টাকার মালিক বানাইয়া দাও। এই মসজিদের আদনা ফেসিন্দার বানায় কিয়ামতের মাঠে উনাকে মাফ করে দিই, বলেন আমিন। জানমালের মধ্যে বরকতের ব্যবস্থা করি, বলেন আমিন। 5,000 টাকার কোনো ভাই নেই, আর 5,000 টাকার কোনো ভাই নেই যে হুজুর আমি 50,000 টাকা দিব, কোনো ভাই নেই 50,000 টাকার, 5,000 টাকার কোনো ভাই নেই যে মনির বাবুর্চি 5,000 টাকা। বলেন না মারহাবা, বলেন না মারহাবা। জনাব মনির বাবুর্চি সাহেব 5,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ আমার আবদার পূরণ করেছে। 7 নম্বরে মনির বাবুর্চিকে আপনি কিয়ামতের মাঠে 7 নম্বর জান্নাতের মালিক বানাইয়া দিন, বলেন আমিন। এই মসজিদের আদনা খাদেম বানাইয়া তারে কোটি কোটি হালাল টাকার মালিক বানাই দিন, বলেন আমিন। আব্বা আম্মা জীবিত থাকতে দীর্ঘ হায়াত দিন, মরে গেলে আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাই দিন, বলেন আমিন। 8 নম্বর কে? 5,000 টাকা, 5,000 টাকার 8 নম্বর কোন ভাই আছে? 5,000 টাকার 8 নম্বর। একটা লোক উঠবেন না, খবরদার, রহমত পড়তেছে, টাকা দিয়ে না, বসে থাকেন। 5,000 টাকা কত? 1,000 টাকা হিসেবে নগদ নেই। আরাফাত ভাই 1000 টাকা। আরাফাত ভাই 1000 টাকা, বলেন আমিন। আল্লাহ ছেলেটারে কবুল করো, জানমালের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, কোটি কোটি হালাল টাকার মালিক বানাই দিয়ে, বলেন আমিন। নাসিরউদ্দিন রিফন প্রবাসী 1000 টাকা। প্রবাসী নাসিরউদ্দিন জীবন 1000 টাকা, আল্লাহ নাসিরউদ্দিন রিফরে কবুল কর, বলেন আমিন। জানমালের মধ্যে বরকত দান কর, বলেন আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানা দিয়ে, বলেন না আমিন। ভাইয়া হযরত ভাই এবং হযরত ভাইয়ের ওয়াইফ, হযরত ভাই আর তো ওয়াইফ, স্বামী স্ত্রী দুজন 1000 টাকা, আল্লাহ দুজনের কবুল করে, বলেন আমিন। জানমালের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানা দিয়ে, বলেন না আমিন। 8 নম্বরে কে আছেন? বেহেশত কয়টা? বেলাল ভাই অসুস্থ, বেলাল ভাই অসুস্থ, আল্লাহ 200 টাকা নগদ দিছে, আল্লাহ শেফা নসিব করে, বলেন আমিন। আল্লাহ আপনি সবচেয়ে বড় ডাক্তার, কুদরতি হাতখানা কলিজায় বুলাইয়া দিয়া আল্লাহ বেলাল ভাইকে সুস্থ করে দিয়ে, বলেন না আমিন। রুল আমিন মন্দার 300 টাকা। রুল আমিন মন্দার 300 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জানমালের মধ্যে বরকত দান করে, বলেন না আমিন। 5,000 টাকার কোনো ভাই নাই 8 নম্বরে, 5,000 টাকার কোনো ভাই নাই 8 নম্বরে, মাত্র 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকার কোনো ভাই নেই, উনি মনে আসতেছে, খুব জোরে সোরে আসতেছে, আল্লাহ বাইরে কবুল করো, আল্লাহ বাইরে কবুল করো, বলেন না আমিন। আল্লাহ বাইরে কবুল করো, বলেন আমিন। জোরে আসেন ভাই, জোরে আসেন, আল্লাহ বাইরে কবুল করো, বলেন আমিন। মনু মিয়া 280 টাকা নগদ। মনু মিয়া 280, আবুল বশর ভাই শামীম 1000 টাকা, আল্লাহ আল্লাহ বাইরে কবুল করো, বলেন না আমিন। জানমালের মধ্যে বরকত দান করো, বলেন না আমিন। 5,000 টাকা ইগে ভাই চাইতেছি, 5,000 টাকার একজন ভাই, উনি আসতেছে, আল্লাহ তুমি 5,000 টাকা আমার আশা পূরণ করে দিও। হ্যাঁ বলেন না, হ্যাঁ জি জি, কত কত ভাইজান, কত? 5,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আচ্ছা ওনার আল্লাহ কবুল করো, আমার ভাইরা আল্লাহ 100 টাকা কবুল করো। আর কি? আর কি? 5,000 টাকার কোনো ভাই নেই? 5,000 টাকার ভাই 1000 টাকা। সোলোমন ভাই 1000 টাকা, আল্লাহ বাইরে কবুল করো, বলেন আমিন। তা জানমালের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানা দিয়ে, বলেন না আমিন। শহীদুল্লাহ 300 টাকা, আল্লাহ শহীদুল্লাহ বাইরে কবুল করো, বলেন আমিন। জানমালের মধ্যে বরকতের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানা দিয়ে, বলেন আমিন। 5,000 টাকার একটা ফিগার সেটেছি, শেষ বালাজার, বলেন না শেষ বালাজার। বেহেশত কয়টা? বলেন না 8টা। কয় বেহেশত কয়টা? 7টা, 7 জন হয়ে গেছে, 7 বেহেশত। একটা লোক সাথেছি 8 নম্বর বেহেশতর, একটা লোক 5,000 টাকা। আপনি বলেন না মারহাবা, বলেন না মারহাবা। জনাব আর্মি, আর্মি নো, হ্যাঁ আর্মি সালে আহমদ ভাই 5,000 টাকা, বলেন আমিন। আল্লাহ শেষ বালাজার সব বালাদার, বলেন আমিন। এটা কথার কথা না, এটা হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ বালাজার সব বালা তার। আল্লাহ শেষ বালা আমার আবদার রক্ষা করেছে, আপনি শেষ বালা এই 5,000 টাকা দাতা করে কিয়ামতের মাঠে 8 নম্বর জান্নাতুল ফেরদাউস খানা উনাকে দান করে দিয়ে, বলেন আমিন।
আল্লাহ উনাকে শ্রেষ্ঠতার নেয়ামত দান করি, বলেন আমিন। সারা জিন্দেগি হালাল চাকরি করেছে, বাকি জিন্দেগিটা উনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েন, বলেন আমিন। 2000 টাকার আমি 60টা লোক চাইতেছি, 6টা লোক। বশির আহমদ 2000 টাকা, আল্লাহ কবুল করে, বলেন না আমিন, বলেন না আমিন। আমার 6 জনের মধ্যে একজন হয়ে গেছে। আমাদের সিয়াসিতে কয়টা? 6টা। মুসলমানদের বড় কিতাব কয়টা? 6টা। হাদিসের কিতাব 6টা। 1 নম্বর কিতাবের নামে 2000 টাকা হয়ে গেছে। আর 5 নম্বর কিতাবের লাই আমি 5 জন চাইতেছি 2000 টাকা। শিফন বা 2000 টাকা, আল্লাহ কবুল করো। সিরাজুল ইসলাম তালুকদার 1000 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ জানমালের মধ্যে বরকত দান করো। খবরদার উঠবেন না, আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানাই দেয়, বলেন না আমিন। 2000 টাকার 5টা হাত, 2000 টাকা হুজুর, আমি আব্বার নামে 2000 টাকা দেব, আমার আম্মার নামে 2000 টাকা দেব। তাজুল ইসলাম বা 2000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ উনাকে কোটি কোটি হালাল টাকার মালিক বানাই, বলেন না আমিন। আল্লাহ কিয়ামতের মাঠে নাজাতের ব্যবস্থা করে, বলেন না আমিন। এই মসজিদ যেদিন মুসল্লি করে ডাক দেবে, তাকে এই মসজিদের আদনা প্যাসেঞ্জার বানাইয়া জান্নাতের মেহমান বানা দিয়ে, বলেন আমিন। আর নাই আর 4 জন, 2000 টাকা করে আর 4 জন লোক, হুজুর আমি 2000 টাকা দেবো, আর 4 জন লোক। মৃত জোসনা বেগম নামে নগদ 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। উনার কবরকে জান্নাতের আলোকিত করে দেন, বলেন আমিন। আল্লাহ উনাকে মাফ করে দেন, বলেন আমিন। 2000 টাকা, 2000 টাকার 4 জন লোক, আমি 6 জন চাইছি, 2 জন হয়ে গেছে, আর 4 জন লোক। 4 কোনাদি 4 জন চাইতেছি, 4 কোনাদি 4 জন, এক কোনাদি একজন, এক কোনাদি একজন, এক কোনাদি একজন, 4 জন লোক। 4 জন লোক চাইতেছি 2000 টাকা। এক কোনারটা হয়ে গেছে, এক ভাই দিছি। এক কোনাদি একটা লোক 2000 টাকা। কি নাম? জনাব জাকির হোসেন বাবুরচি, আল্লাহ কবুল করে, বলেন না আমিন। আমার আবদার রক্ষা করেছে, তার আবদার রক্ষা করে তাকে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরেশতাও দান করে দিয়ে, বলেন না আমিন। এই মসজিদের আদনা খেসিনদার বানাইয়ে তাকে মাফ করে দিয়ে, বলেন না আমিন। আরেকজন নগদ এক ব্যক্তি দাদা দাদির নামে 200 টাকা, বলেন না আমিন। ওনাকে মাফ করে, বলেন আমিন। ওনার দাদা দাদিকে মাফ করে, বলেন না আমিন। 3 জন, আর 3 জন লোক 2000 টাকা করে, আর 3 জন লোক 500 টাকা, আল্লাহ 500 টাকা, আল্লাহ কবুল করেন, 500 টাকা আল্লাহ কবুল করে, বলেন না আমিন। 2000 টাকার আর মাত্র 3 জন, 3 কোনাদের 3 জন। 3 হাত উঠান, শেষ বালাজার, কথা শেষ বালাজার, এটা কথার কথা, এটা হাদিস। ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, শেষ জালাজার সব বালা তার। 3000 টাকা, 2000 টাকা করি, মাত্র 3 জন লোক। কয়জন? 3 জন, 3 কোনাতে হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, হয়ে যাবে। শেষ রাত্রে, আজকে মেরাজের রাত্রে, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। শেষ বালাজার সব বালাজার, 2000 টাকা মাত্র। নাই, কি নাম? ফয়েজ আহমদ ভাই 2000 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ ফয়েজ আহমদ ভাই কবুল করে, বলেন না আমিন। তার জান মালের মধ্যে বরকত দান করে, বলেন না আমিন। আমাদের আবদার রক্ষা করেছে, তার আবদার পূরণ করে তাকে মাফ করে দিয়ে, বলেন না আমিন। আল্লাহ ফয়েজ ভাইকে আপনি ক্ষমা করে দিয়ে, বলেন না আমিন। আর 2টা লোক, একজন আবু বকরের সাথী হবেন, একজন ওমরের সাথী হবেন। একজন রাসূলুল্লাহর ডান কাঁধে থাকবেন, একজন রাসূলুল্লাহর বাম কাঁধে থাকবেন। 2000 টাকা করে 2 জন লোক। হুজুর আমি থাকতে চাই, হয়তো আল্লাহ এর উসিলা আপনাকে রাসূলের কাঁধের আপনার হাত থাকতে পারে, আপনার কাঁধে রাসূলের হাত থাকবে। আল্লাহ কিয়ামতের মাঠে রাসূলকে উকিল বানাইয়া আপনাকে মাফ করে দিতে পারে। একটা লোক বলেন আমিন, আমিন বলেন। একটা লোক 300 লোক, 300 টাকা লোক নগদ দিছে, এক লোক, আল্লাহ বাইরে কবুল করে, বলেন না আমিন, বলেন না আমিন। আর 2টা লোক 2 কোনা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর আমি শেষ বালাজার সব বলা তার এই ফজিলতটুকু কমাইতে চাই, 2000 টাকা মাত্র। ইজ্ঞা লোক নাই, 2000 টাকা নাই। মাশাআল্লাহ, বলেন না মারহাবা। এই বনেতে বাঘ নাই, বাগিস নারে মনে, বড় বড় বাঘ আছে ছোট ছোট বনে, মারহাবা কোন।
আয় আল্লাহ তাআলা 60 জন যুবক 60,000 টাকা দান করেছে, আমার আবদার পূরণ করেছে, তাদের আবদার পূরণ করে এদেরকে মাফ করে দিন, বলেন আমিন। আল্লাহ এই যুবকগুলা আয় আল্লাহ গানের আড্ডায় না গিয়া মসজিদের আড্ডায় আসছে, আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। এদেরকে কোটি কোটি হালাল টাকার মালিক বানাইয়ে দিয়ে বলেন আমিন। তাইলে আর 2 জন লোক 2000 টাকা কইরা খতুজা, আরে 1000 টাকা হলে তো আসছে দিলে ঢুকে যেত। আল্লাহ খতুজা বেগম আমার বোনটারে কবুল করো, বলেন না আমার খতুজা বোনটাকে কবুল করো, দিনের জন্য কবুল করো। হযরত খাদিজা কুবরার সাথে একাত্রে জান্নাতের মেহমান বানাই দিয়ে বলেন না আমিন। হযরত আম্মা জান আয়েশার সাথে জান্নাতের মেহমান বানাই দিয়ে বলেন না আমিন। ফাতেমার সাথে জান্নাতের মেহমান বানা দিয়ে বলেন না আমিন। 2000 টাকা 2টা লোক, আমি এখনো বলি নাই, কনকনা দিয়ে আছেন হুজুর আমি 2,000 টাকা দিবে। এক ভাই খুব জোরে আসতেছে, আল্লাহ উঠবেন না ভাই, উঠবেন না, উঠবেন না, রহমত পড়তেছে, দোয়া হবে, দোয়া হবে ইনশাল্লাহ। 2000 টাকা 2000 টাকা 2 জন লোক, কত? 2000 টাকা না 1000 টাকা? 2000 টাকা 2 জন লোক। আমার 12:30টা 10টার টাইমে 10টা 25 হয়ে গেছে, আর 5 মিনিট। 2000 টাকা জি, আল্লাহু আকবার। একটা পাগল মার পাগল মার নামে 500 টাকা, আল্লাহ লোকটারে আপনি মাফ করে দিয়েন। হাবিয়া খাতুনকে মাফ করে দিয়ে বলেন আমিন। হাবিয়া খাতুনকে মাফ করে দিয়ে বলেন আমিন। ওনার ছেলেকেও মাফ করে দিয়ে বলেন আমিন। সর্বশেষ 1000 টাকা সারিয়া লোক চাইয়ের হুজুর, 1000 টাকা 2000 টাকা বাদ দিলাম, 1000 টাকা সারি কোনা দিই হুজুর, আপনি দোয়া করে দিবেন। 1000 আপনার কি নাম? চৌধুরী ভাই, নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। কি নাম? মাস্টার আব্দুল কাদের কবুল করে বলেন আমিন। 4 জন লোক চাইছে 1000 টাকা করি। নজরুদ্দিন তালুকদার 1000 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার আবদার রক্ষা করেছে, তার আবদার রক্ষা করে তাকে মাফ করে দিয়ে বলেন না আমিন, জোরে বলেন আমিন। আর 2 জন লোক 1000 টাকা করে, 2 জন লোক 1000 টাকা করে, 2 জন লোক নাই। কি নাম? আবুল হাসেম ভাই 1000 টাকা, আবুল হাসেম 1000 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার বাইরের জানমালের মধ্যে বরকত দান করে বলেন আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানা দিয়ে বলেন না আমিন। আরেক গেল, আর এককে মাফ করে দিয়ে বলেন না আমিন। এই মাঠের মধ্যে যারা 80 টাকা দিনে এমন কোন লোক আছে এখনো? আছে নাকি? আসেনি? একবারে খালি হাতে গেলে বিবি সাহেবের আপনারা বাড়ির মধ্যে গেলে ধমকাইবো, শরিক হয়ে যান, 500 টাকা হইলে দেন। আব্দুর মুর্শিদ 2000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। যে আল্লাহ জানমালের মধ্যে বরকত দান করেন বলেন আমিন। আল্লাহ আমাদের বাবুল মজুমদার 1000, ফয়েজ মজুমদার 1000, আর কে কোন 200, আব্দুর 200, 500। আল্লাহ ভাইদের এই দানগুলো কবুল করেন বলেন আমিন। এদের জানমালের মধ্যে বরকতের ব্যবস্থা করে বলেন আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানা দিয়ে বলেন না আমিন। আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দিয়ে বলেন আমিন। আর কোন ভাই নাই? হুজুর 500 টাকা করে দেবেন, আর 10টা হাত দূরেন না, 500 টাকা করে একবারে শেষ বেলা যার সব বলা কি তার। দুনিয়াতে থাকতে আল্লাহ রসুল 10 জন সম্পর্কে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এভাবে 10 জন জান্নাতি মানুষ ঘোষণা করেছে। ওই 10 জন মানুষের সাথে আমরা একাত্রে জান্নাতে যাব, এ নিয়তে 10টা হাত দূরেন না, 500 টাকা করি মাত্র। কত টাকা? 500 টাকা। কি রিক যারা লেখান নাই এরা 500 টাকা করে লেখান, হুজুর আমি 500 টাকা দেবো ইনশাল্লাহ। এমন কোন বন্দা নাই? নাই। একের ইজ্জতটা বাঁচা না, 2 জন উড়ান না, হাস্য করি 2 জন, হুজুর আমি 500 টাকা। কোন জোয়ান নাই, বিবাহ টিবাহ করে নাই, হুজুর আমার জন্য দোয়া করে দেন। মোহাম্মদ আলী আহমদ কোন চাই মুরব্বী দেখছেন, জোয়ানেরা দেনা ফকরের মধ্যে হাত ঢুকা রাখছে। আল্লাহ বুড়ার হাত বাইর করি আসমানকে আল্লাহকে সাক্ষী করি, দুনিয়ার মানুষকে সাক্ষী করে দিছে। আল্লাহ আমার আলী আহমদ বাড়ি কবুল করে বলেন আমিন। আল্লাহ আমার 500 টাকা নয় 5 লক্ষ টাকার সোয়াব দিয়ে ওনাকে মাফ করে দিই বলেন আমিন। আরেকজন লোক 500 টাকা, একটা জোয়ান সাথে ইয়ম আমি 500 টাকা দেব। ইয়ম বিয়ে করে নাই, চেকটা পড়া বিয়ে করে নাই, চেকটা ফোলা 500 অথবা 1000। 500 টাকা শর্মে লেখাই তো আর কি 1000 লেখাইবো, 1000 হলে 1000, 500 হলে 500। এটা ইয়ং সাথে জোয়ান
বিয়ে করার দিচ্ছে আসেনি ইনি বেগুন বিয়ে তিনি আবিতি কোনো হলা নাই হ্যাঁ আবিতি গিয়েও আইয়ে না ইজ্ঞা আবিতি হলা হয় দেখানে নাই হায় হায় আচ্ছা এমনি এমন কোন লোক আসেনি যার কোনো বিয়ে করছে সন্তান হয় নাই ওই যে আসেনি আছে আপনি জি হয় নাই তাহলে আপনি এ নিয়তে আল্লাহর কাছে কিছু মান্নত করেন আল্লাহ টিয়া 1000 দিমু কি নাম ওহিদুর রহমান ভাই আল্লাহ তাকে একটা নেক মেয়ে দান করিয়ে বলেন আমিন আর বলেন না আমিন আল্লাহ মরিয়মের মতো একজন ফরদানসীন দিনদার মেয়ে দান করিয়ে বলেন আমিন আল্লাহ আয়েশার মতো একজন মেয়ে দান করে বলেন আমিন আচ্ছা কাজ ছেলে নাই এখানে এমন লোক আছে ছেলে তেলে নাই ওহিদুর রহমান কে কুঙ্গা কাজ ছেলে নাই ছেলেও নাই মেয়েও নাই কার বিয়ে করছেন কার উনার নেই উনার কি নাম হ্যাঁ শাহ আলম ভাই উনার কি ছেলে নাই ছেলেও নাই মেয়ে না হাত উঠান না আল্লাহ শাহ আলম ভাই ছেলে আর মেয়ে দুজনের জন্য 1000 টাকা মান্নত করছে মন ভরে দোয়া করে আল্লাহ তাআলা একটা ছেলে মেয়ে দান করে বলেন আমিন আল্লাহ তাকে হযরতে আবু বকর মতো একটা ছেলে দান করে বলেন আমিন মরিয়ম মতো একটা মেয়ে দান করে বলেন আমিন আল্লাহ তাআলা তাকে পুরা জওয়ানতি দান করে বলেন আমিন ইয়ে কম আচ্ছা রাখেন বসেন বসেন জামালউদ্দিন দেবীপুর আল্লাহ জামালউদ্দিন বাড়ি কবুল করে বলেন আমিন আল্লাহ আমার আবদার রক্ষা করেছে তার আবদার রক্ষা করে তাকে মাফ করে বলেন আমিন আল্লাহ হালাল টাকার কোটি কোটি টাকার মালিক বানা দিয়ে বলেন না আমিন আব্দুল সুবহান ভাই 1000 টাকা আব্দুল সুবহান 1000 টাকা বলেন আল্লাহ আব্দুল সুবহান বাড়ি কবুল করে বলেন আমিন আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করে বলেন আমিন আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানায় বলেন আমিন 500 টাকার কয়জন হয়েছে সামসন কি নাম ফজলুর রহমান অসুস্থ আল্লাহ লোকটাকে শেফা নসিব করে দিয়ে বলেন আমিন আল্লাহ তাকে শেফাই কামেলা আজেলা আতলা দান করে বলেন আমিন আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে বলেন আমিন 500 টাকার কয়জন হয়েছে ভাইয়া 500 টাকা 4 জন নেই বেশি এবার কথা তো 4 জনই খালি আচ্ছা মাস্টার আব্দুল হাই মিটো ওনার ছেলে বাবার জন্য 1000 টাকা দিয়েছে মাস্টার আব্দুল হাই উনি মৃত উনার নেক্সট সন্তান বাপের জন্য 1000 টাকা ওয়াদা করেছে আল্লাহ কবুল করে নিয়ে বলেন আমিন আল্লাহ ছেলেটাকে দুনিয়াতে সুসজ্জিত ছেলে বানা দিয়ে বলেন আমিন আখিরাতে মাফ করে দিয়ে বলেন আমিন হাসানুল্লাহ